জান্নাত চাই মোরা জান্নাত চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চাই মোরা জান্নাত চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। জন্য জান্নাতের মেহমান আমাদের হতে হবে। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি আমাদের আব্বার পিঠের মধ্যে যে বীর্যটা ছিল, এই বীর্যটা আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। ওই জায়গার মধ্যে 120 দিন পর আল্লাহ তাআলা আমার মধ্যে একটা রূহ দিয়েছেন। যখন রূহ দিয়েছেন, ওই সময় আমার মধ্যে শ্বাস নিঃশ্বাস চালু হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস জারি হয়ে গেল। আমি তখন শ্বাস নিতে পারি, গ্রহণ করতে পারি। ওই জায়গার মধ্যে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে ফেরেশতাগুলো বলে, ও আল্লাহ, আপনার যে বান্দা দুনিয়ার মধ্যে আগমন করবে তার ডিজাইনটা কেমন হবে, সে কোন ধরনের হবে, তার হাত কয়টা হবে, সে সুন্দর হবে না কালো হবে, লম্বা হবে না খাটো হবে, কোন ডিজাইনের হবে, কোন ধরনের হবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি লোহে মাহফুজের মধ্যে মানুষের ডিজাইনটা কেমন হবে সবকিছু আমি এঁকে দিয়েছি। সেই জায়গার মধ্যে ছবি আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবেন সমস্ত মানুষের ছবি সেই লোহে মাহফুজের মধ্যে দেওয়া আছে। ওরে ফেরেশতা, সেই জায়গার মধ্যে দেখে নাও, সেই জায়গার মধ্যে তুমি দেখো মানুষের ডিজাইনটা কেমন। তার আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে, তার আঙ্গুল কি 24টা হবে, সে সুন্দর হবে না কালো হবে না দলা হবে, সবগুলো ডিজাইন সেই জায়গার মধ্যে রেখে দিয়েছি। সকলে বলেন আল্লাহু আকবার। এজন্য দেখেন রে ভাই, একটা জিনিসের কথা আল্লাহ বলেছেন, ও আমার ফেরেশতারা সবকিছু দেখবা লোহে মাহফুজের মধ্যে তোমরা দেখবা, কিন্তু একটা জিনিস তোমাদের সংরক্ষণ করতে হবে, তার নাভিটাকে বানাবা। এই নাভিটা বানাতে হবে, তাকে যেই জায়গার মধ্যে দাফন করা হবে দুনিয়ার মধ্যে, সেই জায়গার মাটি দেয়া তার নাভিটা বানাবা। আল্লাহু আকবার। এজন্য দেখেন, আপনার মৃত্যু যদি এই গোরস্থানের মধ্যে হয়, তাহলে এই গোরস্থানের মাটি দিয়ে আল্লাহ আপনার নাভি বানাইছেন। আমার মৃত্যু যদি আমার দাফন যদি অন্য গোরস্থানের মধ্যে হয়, সেই জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ নাভিটা বানাইছেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে আবু বকর, হযরতে ওমর, এই 3 ব্যক্তির কবর হলো এক জায়গার মধ্যে আল্লাহ নবীর পাশে। হযরতে ওমর শুয়ে আছেন, হযরতে আবু বকর শুয়ে আছেন। এর থেকে বোঝা যায় ওই জায়গার মাটি দিয়া, যেই জায়গার মধ্যে, যেই রওজার মধ্যে আল্লাহ নবীকে দাফন করা হয়েছে, সেই রওজার মাটি দিয়া হযরতে ওমরের নাভিটা আল্লাহ বানাইছেন।